হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকে ছোট্ট একটা ভিডিওতে। এই যে আমার গাছ থেকে তুলে নিয়ে আসলাম ধনে পাতা, রসুনের পাতা, লাউ পাতা না, এটা হচ্ছে কুমড়ো পাতা, একদম কচি কচি জ্বালা জ্বালা, এই কয়েকটা নিয়েছি। আর ফ্রিজের কোণে পড়েছিল এই কয়েকটা কই মাছ, এটা কেউ খেতে যাচ্ছে না, এই জন্য আমি এটাকে অনেক সুন্দর করে লাউ পাতা দিয়ে পাতুরির মতো করে রান্না করব। এটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 ধরনের সরিষা, জিরা, মেথি, আদা, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ আর একটা তেজপাতা, এবং এগুলোকে আমি সুন্দর করে বেটে নেব। এই তো মশলাটা বেটে নিলাম, এটাও ধুয়ে আমি কেটে নিয়েছি। আর এই পাতাগুলোর যে ডালটা আছে সেটা আমি ফেলে দিব না, ওটাও দিব। তো এখন আমাদের এই মাছটা ম্যারিনেশন করার পালা। মাছগুলো দিয়ে দিলাম। আমি এই শিলপাটাটার মধ্যেই মাখবো। তো এখন দিয়ে দিব হলুদ, দিয়ে দিব লবণ। বেশি লবণ দেওয়া যাবে না। কি খবর, কি দেখতেছেন আপনি? আমি দেখতেছি যে তোমার রন্ধন পদ্ধতি, রন্ধন শৈলী অত্যন্ত চমকপ্রদ, উপভোগ্য। যেভাবে তুমি রান্না করতেছো এটা খুবই সুস্বাদু হবে, কোনো সন্দেহ নেই। আমি দেখি দুপুরে খাওয়ার সময় এটা টের পাওয়া যাবে। না, আমি তো এটা সকালেই খাবো। ও খাওয়ার জন্য নাকি স্কুলেই যাবে না, আর ইনি খাবে দুপুরবেলা, কিন্তু আমি হচ্ছে সকালবেলায় খাবো। এই যে পাতাটা আমি এখানে দিয়ে দিলাম। এই যে পাতাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে রেখে দেবো আমি সাইডে। ইস, খুব নরম পাতাগুলো আমার গাছের। আমার হ্যাঁ, এটা তরকারিটা যে খাবে, একবার খাবে যে পাগলা হয়ে যাবে। পাগল হবে না, মানে এটার যে একটা স্বাদ, সেই স্বাদ মুখের মধ্যে লেগে থাকবে, এবং একবার খেলে পরে বারবার খেতে চাইবে। এটা রান্না বান্না করতে সেরকম কোনো কষ্টই নেই। যে সুন্দর করে মেখে মাছগুলোকে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আর বাকি আমি আরেকটু তেল দিব আর কি, ওটা আমি উপরে দিয়ে দিব। এখন আমি বাকি পাতাগুলো এটার মধ্যে সুন্দর করে বিছাই দেব, দিয়ে চুলার মধ্যে না হালকা তাপে দিয়ে দেব। সামান্য শুধু হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিলাম। এখন আমার চুলার মধ্যে দিয়ে দেওয়ার পালা। এই যে গনগনা আগুন আছে চুলার মধ্যে, আর এটাকে আমি উপর পাশে দিয়ে দিব। বিসমিল্লাহ। এই যে কিউট ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। এই যে সামান্য একটু পানি দিয়েছিলাম, এখন খুব সুন্দর করে ব্লক দিচ্ছে। মাটির হাঁড়িতে রান্না করার মজাটাই আলাদা রকম।
এই যে আমার একটা মাটির হাঁড়ি, এই যে এখানটা মাটির হাঁড়ি, ওই যে ওখানে মাটির হাঁড়ি। এই তো তরকারিটা হয়ে গেছে, আর তেলও বের হয়ে গেছে, হালকা পুরো লেগে গেছে। আর এই যে নিচে আমি একটা বেগুন পোড়া দিয়েছি, বেগুনের ভর্তা আর কই মাছের পাতুরি দিয়ে খেয়ে নেব ভাত। এই যে পাতুরিটা হয়ে গেছে, কি সুন্দর। এখন এই পাতুরি দিয়ে আমি ভাত খেয়ে নিব। এই যে দেখেন, এই শাকটা কিন্তু খুব সুন্দর খাওয়া যাবে চেটে পুটে ভাত। উফ, কি সুন্দর একটা স্মেল, সাথে বেগুনের ভর্তা। শীতের দিনের সকালে গরম ভাতের সাথে পাতুরি, বেগুন ভর্তা আর পাতুরির যে শাকটা আছে সেটা দিয়ে, আমি তো অনেকটা নিয়ে ফেলছি, অনেকটা আমি মনে হয় খেতে পারবো না, কারণ এই খাবারটা এত বেশি টেস্ট হয় যে বিশ্বাস করেন বেশি তরকারি নিয়ে খাওয়াই যায় না। বিসমিল্লাহ। শাকটা এরকম মনে হচ্ছে না, কিন্তু এটা একদম সিদ্ধ হয়ে গেছে। যে অসম্ভব রকমের টেস্ট। দারুণ। ছাদের উপরের ধনিয়া পাতা এবং রসুন পাতা দিয়েছি, এটার অন্য রকম একটা সুঘ্রাণ তরকারির মধ্যে ছড়িয়ে পড়েছে। এরকম পাতুরির তরকারি যদি প্রতিদিন হয় তাহলে আর কোনো কিছুই লাগে না। পাতুরির মধ্যে যে শাকের ডাঁটাগুলো দিয়েছে সেগুলো কিন্তু দারুণ সুন্দর সিদ্ধ হয়ে দারুণ টেস্ট। ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে সেটা জানাবেন কমেন্টসে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।